সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন। নমস্কার, আমি আবারও চলে এসেছি একটা রেসিপির সঙ্গে। আজ করব মিক্সড ভেজ। এটি সম্পূর্ণ নিরামিষ। তো চলুন দেখে নিই কী কী আছে। এখানে আছে পটল, কাঁকরোল, বেগুন, পুঁই শাক, টমেটো, আলু আর কুমড়ো। আর এতে চাইলে আপনারা আরও সবজি দিতে পারেন। আমার কাছে যা যা অ্যাভেলেবেল ছিল আমি সেগুলোই দিয়েছি। তো আর মশলার মধ্যে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর ফোড়নের জন্য আছে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। আর এখানে ফোড়নে দেব তেল আর নুন তো মাস্ট, যা ছাড়া তরকারি হবেই না। তো চলুন ফোড়নটা একটু ভাজা হয়ে যাক, আসছি। ভাজা হয়ে গিয়েছে, এবার একে একে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। পুঁই শাকটা ছাড়া সবই দিয়ে দেব। ডাঁটাগুলোও দিয়ে দিয়েছি পুঁই শাকে। আর পুঁই শাকের ডাঁটা কিন্তু আমি খোসা ছাড়াই না। সব সবজি দিয়ে দিয়েছি। আর এখানে শুধু পুঁই শাকটাই দিইনি, কারণ পুঁই শাকটা দিলে খুব ভালো করে কষানো যাবে না, জল ছেড়ে যাবে, তখন রান্না করতে অসুবিধা হবে। তো এখানে স্বাদ মতো নুনটা আমি দিয়ে দেবো। এবার সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নেব। তো চলুন সবজিগুলোকে খুব ভালো করে বলতে লাল করে ভেজে নিয়ে আর আসছি। সবজিটা খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন কত ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এই মিক্স সবজিগুলো খুব ভালো করে ভেজে নিলে তার স্বাদটাই আলাদা হবে। তাই চেষ্টা করবেন যখন তরকারি করবেন তখন সবজিগুলোকে খুব ভালো করে ভেজে নিতে। তো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে ধনে গুঁড়ো। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এইবার দিয়ে দেবো কেটে রাখা পুঁই শাক। পুঁই শাকটা অল্প, তাই আমি একটু আজকে জল দেবো। যদি পুঁই শাকটা অনেকটা বেশি থাকতো তাহলে কিন্তু জল দিতে লাগতো না, জল ছাড়াই হয়ে যেত। জল ছাড়া করলেই বেশি ভালো হয়, টেস্ট হয়। আপনারা চাইবেন যদি শাকটা বেশি থাকে না জল দিয়ে করতে। তবে আমি দেখব যদি জল না লাগে তাহলে দেবো না জল। এখন ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একদম গ্যাসটা আস্তে করে দেবো। তো চলুন সিদ্ধ হয়ে গেলে আসছি। পুঁই শাক থেকে খুব সামান্যই জল বেরিয়েছে, এতে সব সবজি সিদ্ধ হবে না, তাই খুব অল্প আমি একটু জল দিয়ে দেবো। ব্যাস, বেশি নয়, কিন্তু চায়ের কাপের হাফ কাপ মতো জল দিয়েছি। জল দিলে এই ধরনের সবজির টেস্টটা কমে যায়, তাই চেষ্টা করবেন শাক বেশি দিয়ে জল কম দিতে। তো চলুন এবার হতে দিই। তো চলুন দেখি 10 মিনিট হয়ে গিয়েছে। সবজিও খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। কুমড়ো তো আগেই গলে গিয়েছে, আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, পটলও সিদ্ধ হয়ে গিয়েছে, সব সবজি খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার একটু রস রয়ে গিয়েছে, এটা টানিয়ে নিয়ে নামিয়ে নেব। গিয়েছে আমার নিরামিষ মিক্সড ভেজ। তো চলুন এবার নামিয়ে নিয়ে তরকারিটা আসছে। তৈরি হয়ে গিয়েছে আমার মিক্সড ভেজ। তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর রেসিপি সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমায় কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। তো চলুন আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে।